ওয়েলকাম। নবম দশমের ভেরিফিকেশন ইন্টারভিউয়ের সম্ভাব্য একটা ডেট কিন্তু সামনে এসেছে এসএলএসটির। কিন্তু প্রথমেই সে ব্যাখ্যায় যাওয়ার আগে এটা বলবো, এই এসএসসি বা এসএলএসটি টোটাল প্রক্রিয়াটাকে আমি প্রথম দিন থেকে বলছি না আচালে বিশ্বাস নাই। অর্থাৎ যখন হাত ধোবো তখন বুঝবো হ্যাঁ আমি খেয়েছি, তার আগে অবধি যখন তখন খাবার অফ হয়ে যেতে পারে। যাই হোক, একটা সম্ভাব্য তারিখ এসে যে 20শে মার্চের পর থেকে নবম দশমের ভেরিফিকেশন এবং ইন্টারভিউ শুরু হবে, একসাথেই হবে। একসাথে হবে মানে কিন্তু এটা নয় আমাকে আজকে ডেকেছে, আজকে ভেরিফিকেশন করে সাথে সাথে আমাকে 4টে প্রশ্ন ধরে ইন্টারভিউ কমপ্লিট করে ছেড়ে দেবে, তা নয়। বিষয়টা একটু অন্যরকম, সেটাই আসছি। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে একাদশ দ্বাদশের তাহলে কী হবে? নবম দশম শুরু করলে একাদশ দ্বাদশ সামলাতে পারবে? পারা তো উচিত, কিন্তু এসএসসি এবারে যেভাবে চলছে তাতে তো মনে হচ্ছে না। কারণ প্রায় একাদশ দ্বাদশে এতজন আর রেকমেন্ডেশন পাওয়ার কথা, সেখানে সম্ভবত 168 বা 186 এইরকম একটা সংখ্যা এতদিনে পেয়েছে। তাহলে বাকি কাউন্সিলিংগুলো না হলে রেকমেন্ডেশন দেওয়ার ব্যাপার নেই। তারপরে পিভিআর আছে, মেডিকেলও আগেই করবে মনে হচ্ছে, তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি জয়েন করবেন। ফলে সব কিছু মিলে কিন্তু আবারও সেই একই ক্যাসেটই বাজাতে হচ্ছে। নিয়োগ প্রক্রিয়া কিন্তু 31 আগস্টের কাছাকাছি। ওই 31 অগাস্টের কাছাকাছি কিন্তু টেনে হিসড়ে নিয়ে যাবে, তার কারণ আমি আগের 2-3টে ভিডিওতে ব্যাখ্যা করেছি, সেখানে আর যাচ্ছি না। এবারে নবম দশমের যেটা এসছে 20 মার্চ থেকে নাকি তারপর থেকে শুরু হবে, এটা একটা সংবাদপত্রের খবর। এসএসসি কিন্তু কোনো নোটিশ দিয়ে জানায়নি। এখন যদি 20 মার্চ থেকে একসাথে দুটো প্রক্রিয়া চালাতে হয় নবম দশমেরই, বলছে একদিকে ভেরিফিকেশন একদিকে ইন্টারভিউ, মানে দেখা গেল প্রথমে এই 5 দিন একটা টাইম দিল, এই কটা সাবজেক্টের ভেরিফিকেশন হবে। দ্বিতীয় সপ্তাহে অন্য 5টা সাবজেক্টের ভেরিফিকেশন হবে, এবং সেই সপ্তাহে কি হবে, আগের যে 5টা সাবজেক্টের ভেরিফিকেশন হলো তাদের ইন্টারভিউ ডেমনস্ট্রেশন যেটা আছে সেইটা শুরু হবে। এইভাবেই প্রক্রিয়াটা চলবে বলে জানা যাচ্ছে। এবার এই আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনটা কিন্তু সেন্ট্রাল অফিসে, যে নতুন অফিস হয়েছে এসএসসির সল্টলেকে, সেখানেই হবে। এবং ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশনের যে টোটাল প্রসেসটা 11-12 বা একাদশ দ্বাদশ শ্রেণীতে যেমন হয়েছে রিজিওনাল অফিসগুলোতে, এখানেও কিন্তু তাই হবে। সম্পূর্ণ আপনার জোন ভিত্তিক, আপনার অ্যাড্রেস অনুযায়ী, যে জোনের অন্তর্ভুক্ত সেই পূর্বের যে জোন অনুযায়ী যে জোনে আপনি আছেন সেই রিজিওনাল অফিসেই কিন্তু আপনাদের ইন্টারভিউটা হবে। এবার এক্ষেত্রে আপনাদের আবার আমি একটা অ্যাসিওর করছি, এমন কিন্তু হবে না আজকে রাতে নোটিশ বেরোবে। এসএসসি তো রাতেই নোটিশ দিচ্ছে, সেই হিসেবে আমি রাতটা মেনশন করলাম। আজকে রাতে নোটিশ দেবে, কালকে সকালে আপনার ভেরিফিকেশন শুরু। আপনারা এটুকু নিশ্চিত থাকুন, 4-5 দিন 6 দিন অন্তত হাতে সময় পাবেন। যদিও যারা দূরবর্তী স্থানে রয়েছেন উত্তরবঙ্গে, আমি সম্প্রতি আপনাদের আপডেট দিয়েছিলাম, আজকেই ফিরলাম, আমি উত্তরবঙ্গে ছিলাম সেই পুরনো কর্মস্থলে। সেখান থেকে আসা 1 সপ্তাহের নোটিশে আসাটাও খুব চাপের ব্যাপার। টিকিট পাওয়া যে কতটা কষ্টকর, যাই হোক, এটুকু কষ্ট তো আমাদের কিছু করার নেই, এটা পোহাতেই হবে, যেহেতু সেন্ট্রালি আপনার এটা হবে ভেরিফিকেশন। শুধু তাই কেন, ইন্টারভিউ তো একটা আলিপুরদুয়ারের কোনো প্রার্থীকে মালদাতে আসতে হয় রিজন অফিসটা, ওই কারণ নর্দার্ন রিজনটা প্রচুর বড় এলাকা জুড়ে, ফলে সেই একই সমস্যা কিন্তু তাদের ভোগ করতে হয়। এটা আরও একটু সময় নিয়ে করলেই বিষয়টা ভালো হতো। এবার একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়াটা কি তাহলে আরও বিলম্বিত হবে না নবম দশমের জন্য স্থগিত হয়ে যাবে? দেখুন, একাদশ দ্বাদশের যে প্রসেসটা চলছে সেটা স্থগিত হবে না। এই মাঝখানে কয়েকটি কাউন্সিলিংয়ের পর বন্ধ হওয়ার দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে, আগেই বলেছিলাম যে 1 তারিখ এবং আজকে 8 তারিখ কিন্তু গ্রুপ সি, আজকে গ্রুপ ডি, দুটো এক্সাম ছিল। টোটাল এসএসসি তার যা পাওয়ার আছে এর পেছনে লাগিয়েছে, এটাই স্বাভাবিক। কারণ এসএসসিকে পরীক্ষাটার সব ঠিকঠাক মতন করতে হয়েছে। আপাতত স্ক্রিপ্টগুলো, জয়মা সিটগুলো সারা রাজ্যের থেকে এসএসসি অফিসে যাবে, সেগুলোকে প্রিজার্ভ করা, কারণ সেগুলো ইভ্যালুয়েশন করা এবং সেগুলোকে রাখতে হবে, আপনারা জানেন। এবারে তো আর সেটা বললে হবে না আমরা ফেলে দিয়েছি, পুড়িয়ে দিয়েছি, বেঁচে দিয়েছি, সেটা নিশ্চয়ই বলা যাবে না। ফলে সেটাকে রাখা, সেটাকে সেই ব্যবস্থাটা না করে এসএসসি কিন্তু একসাথে আর লেজে গবরে হতে চাইছে না। কারণ এমনিতেই এসএসসির এবারের গতি খুব স্লথ গতি চলছে। তারপরে কিন্তু খুব শিগগিরই একাদশ দ্বাদশের আর একটা নোটিফিকেশন, অর্থাৎ নোটিফিকেশন বলতে বলছি যে কাউন্সিলিং নোটিফিকেশন আসবে। এবার এখানে আবার আরেকটা সেকেন্ড পয়েন্ট, যেটা ইন্টারনাল একটা খবর পাওয়া যাচ্ছে, ভ্যাকান্সি প্রবলেম মিটেও কিন্তু মিটিছে না। শেষ হইয়াও না হইল শেষ, সেই ছোট গল্প রবীন্দ্রনাথের ঠাকুরের, ঠিক সেরকমই যেন ভ্যাকান্সি নিয়ে কিন্তু একটা সমস্যা থেকে যাচ্ছে। এখন অবধি কিছু কিছু ক্ষেত্রে ভ্যাকান্সিগুলো মিসম্যাচ হচ্ছে এতবার ক্রস চেকিং করার পরে, এবং এটা হবারই ছিল। আমি এটা নিয়েও আপনাদের কিন্তু আগে বলেছি, কারণ
যে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সির সাথে 2016 ভ্যাকান্সির অনেকে ট্রান্সফার নিয়েছেন এবং এর মাঝখানে এখনও ট্রান্সফার চলছে। আপনারা যারা শিক্ষকতার সাথে যুক্ত আছেন বা এই বিষয়ে খবরগুলো রাখেন তারা জানেন যে বিভিন্ন জনা কোর্ট কেস করে কিন্তু এখনও ট্রান্সফার অর্ডার বের করে নিয়ে আসছে। এবং এই যে লিস্টগুলো রয়েছে সেখানে যদি আমি কালকে যে একটা ট্রান্সফার নিয়ে এসে জয়েন করে ফেলি, সেই স্কুলটাকে কাউন্সিলিংয়ে যদি নতুন প্রার্থী আবার নেয় তাহলে তো একটা সমস্যা হবে, যেটা আগের বারে হয়েছে সেই সমস্যাটা যাতে না হয়। এই ধরনের আরও কিছু টেকনিক্যাল প্রবলেম ভ্যাকান্সি নিয়ে হচ্ছে, যে কারণে একাদশ দশের প্রক্রিয়াটা এই দুটো কারণে। এক হচ্ছে এই যে আপনার গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য এই সপ্তাহটা এসএসসি ফাঁকা রেখেছে, অন্য কোনো কাজ নিজেদের মধ্যে নেয়নি। আর একটা হচ্ছে ভ্যাকান্সির কিছু সমস্যা হচ্ছে, তবে এই সমস্যাটা মিটে যাবে। কাউন্সিলিং খুব দ্রুতই কিন্তু আবার এসএলএসটি যে একাদশ দ্বাদশ স্তরের যে কাউন্সিলিং যেটা অনগোয়িং আছে সেটা কিন্তু চালু হবে। আর নবম দশমে যারা সফল প্রার্থীরা রয়েছেন তাদেরকে আবারও বলছি, আপনারা কিন্তু সত্যিই আপনাদের প্রস্তুতি একটু মরচে ধরে গেছে, এটা কিন্তু অস্বীকার করতে পারবেন। আপনারা কমেন্টে জানাবেন এটা, আমি ভুল হলেও। কারণ যে ফ্লোতে আপনারা একটা প্রিপারেশনের মধ্যে ছিলেন, মাঝখানে প্রায় কয়েক মাস একটা ছেদ পড়ে যাওয়ায় আপনাদের প্রিপারেশনে কিন্তু একটু খামতি হয়েছে। ফলে ভেরিফিকেশনে 20 মার্চ হওয়ার পরে কিন্তু আপনাদের ইন্টারভিউটাও শুরু হবে। প্রস্তুতি আবার বোর্ড নিয়ে শুরু করে যান। বোর্ড না থেকে ক্যালেন্ডারের পেছনের বোর্ড বানিয়ে নিয়ে শুরু করে দিন ডেমনস্ট্রেশনটা কিন্তু রেডি করতে থাকুন। ইন্টারভিউ সংক্রান্ত যে ধরনের খোঁজখবরগুলো আপনারা নিচ্ছিলেন, নিজেদের প্রস্তুত করছিলেন, আমি আপনাদেরকে জানি আপনারা যথেষ্ট প্রস্তুত। নবম দশমে কিন্তু বহু চাকুরি হবে, বেশি করে ফ্রেশার ভাই বোনদের বলছি, যারা ডাক পেয়েছেন তাদের কিন্তু গোল্ডেন অপরচুনিটি। এত খারাপের মধ্যেও এইটুকুই আশা রাখুন। যাই হোক, আপনাদের জন্য শুভকামনা থাকছেন। এইটুকু আপডেট ছিল। নতুন আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে আবার শেয়ার করব। আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি সব কিছু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।